আমরা অস্ত্র হাতে তুলে নেব না, ততদিন আমরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, নিহত, আহত আমরা হতেই থাকি। মারামারি করতেই হবে। কি বলেন, মারামারি ছাড়া কিছু আছে নাকি? আপনার পাশের বাড়ির একজন আপনাকে হুমকি দেয় কি দেয় না? আপনার জমিনের পাশের লোক হুমকি দেয় কি দেয় না? গাছ কাটতে কাটতে আপনার জমিনে চলে আসে, আসে না? আসে না? আপনার গাছ কেটে নিয়ে যায়, যায় কি যায় না? আপনি যখন রাগশাক করেন তখন বলে না ওর সাথে করা যাবে। আপনি চুপচাপ থাকেন, দেখবেন কয়েকদিন পরে আপনার দলিল নিয়ে টান দেবে, বলবে তোমার জায়গার দলিলেও ভেজাল আছে, তোমার জায়গায় এটা নাই, টাকা দিয়ে দাও। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সাধারণ জায়গা রক্ষা করার জন্য যদি আপনাকে হাঙ্গামা করতে হয়, আপনার বোনের ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনাকে উঠে পড়ে রাখতে হয়, আপনার মায়ের সম্মান রক্ষা করার জন্য যদি আপনি কটু কথা বলতে হয়, তাহলে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান জিহাদ করতে হবে কি হবে না? এক নাম্বার ফোঁটা আমরা সেখানে ফেলবো ইনশাআল্লাহ। প্রতীক্ষায় আছি। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরও আছে। রাসূলের ডাকের, রাসূলের অনুমতির যেরকম সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিল, আমরাও সে অপেক্ষায় আছি। সেই নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম এখনো বিদ্যমান, তাদের ডাকের অপেক্ষায় আমরা আছি। শুধু ডাক দিবে আর আমরা নেমে যাব ইনশাআল্লাহ। দুই নাম্বার ফোঁটা আমাদের সামনে উপস্থিত। যেটা বলছিলাম, আমার উস্তাদ মুহতারাম আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। সেই আল্লামা মুফতি মুস্তাফা কাসিম সাহেব আমাদের সামনে আসছেন। তার সাথে মুনাজাত করে আমরা একটা দোয়া করব, চোখের পানি ফেলবো। না জানি এই চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমরা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারি, এই চোখের পানি যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? হুজুর আসা পর্যন্ত দুই একটা কথা বলে আমি আপনাদেরকে গত 23 সালের এই মাদ্রাসার হিসাব শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, ভালো করে শুনেন দুনিয়ার মুসলমান, এই বেজুগারি এলাকার তিন মজুর মানুষ, ভালো করে শুনেন। আপনারা যে জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, মেহনত করেন, জমিনে পড়ে থাকেন, রোদে পুড়েন, বৃষ্টিতে ভিজেন, আপনাদের পরিশ্রম দেখে, মেহনত দেখে মাঝে মাঝে আমার চোখের পানি চলে আসে। আমি ফিকির করি এই মানুষগুলাকে কিভাবে দিনের পথে আনা যায়। এরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মানে। ওরে বান্দা জানো, ওই যে রোপণ করো, ওই যে ধান রোপণ করো, এটা আল্লাহর হুকুম, তুমি পালন করতেছো। ওই যে আল্লাহ রোদ দিচ্ছে, ও রোদ তুমি পোহাচ্ছ, আল্লাহর হুকুম মানছো। এই যে শীত দিচ্ছে, শীতের কারণে আমরা গরম জামা পরছি, এটা আল্লাহর হুকুম আমরা পালন করছি। এই যে বৃষ্টি আসছে, বৃষ্টিতে ভিজছি, এটা আল্লাহর হুকুম আমরা পালন করছি। করছি কি করি না? কিন্তু একটা হুকুম আল্লাহর আছে যেটা আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি যেটা বলতে চাচ্ছি, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবিকে সন্তুষ্ট রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য, মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট রাখার জন্য, প্রতিবেশীকে খুশি রাখার জন্য, বোনদেরকে সুখী রাখার জন্য, বান্দা যে টাকার পিছনে মেহনত করছো, যে টাকা খুঁজে বেড়াচ্ছ, যে পরিশ্রমের মেহনত করছো 24টি ঘন্টা সারা মাস সারা বছর, সে মেহনতের ফসল, সে মেহনতের জন্য কম মেহনত করলে কিভাবে বেশি টাকা আসবে, কম মেহনত করলে কিভাবে রিজিক আসবে, ওই রিজিক কোথায় রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেই কথা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ দিন। কিসের? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা,
এবং নিজে এর উপর অটল থাকুন। আমি এই আয়াতের অর্থ বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই আয়াত এত সুন্দর আয়াত, এই আয়াত আমি যত বেশি পড়ি তত বেশি হয়রান হয়ে যাই। বান্দার সামনে এই আয়াত থাকার পরেও বান্দা নামাজ পড়বে না, বান্দার সামনে এই আয়াত থাকার পরেও বান্দা রিজিকের পেরেশানিতে থাকবে, বান্দার সামনে এই আয়াত থাকার পরেও বান্দা রিজিকের জন্য হাহুতাশ করবে, এটা হতেই পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রিজিক তো আমাদেরকে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজে নামাজ পড়তে থাকুন। কয়টা কথা? দুইটা কথা। নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। কি বলেছি বলেন? নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। শুধু নামাজের কথা বললে হবে না, নিজেও পড়তে হবে। যদি আমি না পড়ি, আমার সন্তানদেরকে বললেও নামাজ পড়বে না। যদি আমি স্বামী না পড়ি, আমার বিবিকে নামাজ বললেও পড়বে না। যদি আমি না পড়ি, আমার মেয়ে, আমার মা, আমার বোন, আমার খালা, তাদেরকে বললেও নামাজ পড়বে না। পড়বে? তুমি তো পড়ো না, আমি কি পড়বো? পড়বে না। এই জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন, আপনি নামাজের কথা বলেন, নিজেও পড়তে থাকেন। ওয়াসতাবির, এটার অর্থ অনেক ব্যাপক। নামাজ পড়তে থাকেন, সাধারণ নামাজ না, আন্তরিকতার সাথে নামাজ পড়তে থাকেন এবং ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকেন, নামাজের উপর অটল থাকেন। ওয়াসতাবির আলাইহা, এরপর বান্দার যে চিন্তা, যে পেরেশানি, সেটার কথা আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা। নবী আপনার থেকে আমি রিজিক চাই না, আপনার থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুক, আল্লাহ পাক বলছেন রিজিক আমি দেব, রিজিক আমি দেব। কি করলে রিজিক দেবেন? কি করলে রিজিক দেবেন? নিজে নামাজ পড়তে হবে, পরিবারের লোকদেরকে নামাজের কথা বলতে হবে। এই দুই কাজ যে ব্যক্তি করবে তাকে আল্লাহ রিজিক দিবেন। তাকে আল্লাহ কি দিবেন? রিজিক দিবেন। আজান দিলে মসজিদে যাই না। কি বলেন? যাই? যাই না। আজান দিলে মসজিদে যাই না, দোকানে বসে থাকি, বলি আমার কাস্টমার আসতেছে, কাস্টমারের ক্ষতি হয়ে যাবে। বান্দা, নামাজের ভিতরে তো রিজিক, মসজিদে তো রিজিক। তুমি দোকানে কেন তালাশ করছো? তুমি দোকানে কেন তালাশ করছো? দোকানে কেন তালাশ করছো? রিজিকটা হলো মসজিদে। আজান করে তুমি জমিনে কেন পড়ে থাকো? জমিনে তো রিজিক নাই, রিজিকটা মসজিদে। জমিনে ধান যদি ডুবাইয়া দেয়, রিজিক কি আছে নাকি? আছে নাকি? জমিনের ধানের মধ্যে যদি পোকা দিয়ে দেয়, রিজিক আছে নাকি? 5-10টা ওষুধ দিয়েছেন ধান টিকে থাকার জন্য, এরপরও ধান পচন ধরে। কৃষিবিদের কাছে জিজ্ঞেস করলেন, এরকম ওষুধ দিয়েছি, এরপর এই অবস্থা, এখন কি করি? কৃষিবিদ বলবে অমুক অমুক ওষুধ আরো 2টা মারেন। এরপরও ধান টিকে না, কারণ রিজিক তো হলো মসজিদে, রিজিক হলো নামাজে। রিজিক কোথায়? রিজিক কোথায়? এখন বলবেন আমরা তো মসজিদে যাই না, রিজিক তো দিচ্ছে, রিজিক তো দিচ্ছে, পেরেশানিও দিচ্ছে, রিজিক তো দিচ্ছে, পেরেশানিও দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? রিজিক তো দিচ্ছে, পেরেশানিও দিচ্ছে। মেয়ে ভেগে চলে যাচ্ছে, ছেলে ভেগে চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? অসুখ হয়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে। কত রকমের আল্লাহ পরীক্ষা দিতে পারেন। আল্লাহ যে আপনাকে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহকে আপনাকে শাস্তি দিচ্ছেন, এটা বুঝার ক্ষমতা আসেনি। বুঝতেও তো ঈমান লাগবে। বুঝতেও তো কি লাগবে? ঈমান লাগবে। বুঝার জন্য ঈমান লাগবে। আরে বাবা, কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে আজানের পর, কি বলেছি? আজানের পর যদি আপনি মোটা কাশি দিয়ে তাকে বেঁধে রাখেন, যদি মোটা কাশি দিয়ে তাকে বেঁধে রাখেন গাছের সাথে, যে মসজিদে যাইতে পারবে না, দেখবেন সে এখান থেকে ছুটে হলো মসজিদে যাবে। কি বলেন? ইমানদাররা, নামাজিরা থাকবেন নি ঘরে? আজান দিলে মসজিদে যাবে নামাজ পড়তে, কি মজা! এটা ইমানদারকে জিজ্ঞেস করেন, নামাজিকে জিজ্ঞেস করেন, নামাজিকে জিজ্ঞেস করেন। কোন ইমানদার জাহান্নামে যাবে না, কোন ইমানদার জাহান্নামে যাবে না। জান্নাত একমাত্র ইমানদারের জন্য। কাদের জন্য? জান্নাত হলো ইমানদারের জন্য। আরেক লোক আছে, আরেক ধরনের লোক আছে, আজান দিলে
আপনি কাশি দিয়ে বেঁধেও মসজিদে নিতে পারবেন না। আসেনি আসেনি মসজিদে যাবে না, সারাদিন যা বলবেন বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদের কথা বলা যাবে না। কি পার্থক্য বান্দার মধ্যে, কি পার্থক্য বুঝেন, কি পার্থক্য বুঝেন? তুমি যে দোকান চালাচ্ছ, তুমি যে কৃষি কাজ করছো, তুমি যে নেতাগিরি করছো, তুমি যে ধনী হয়ে গেছো, কিছু টাকা তোমাকে দিয়েছে, এই সব কিছু কার? এসব কিছু কার বলেন? বিপদ দিবে কে? চালাবে কে? অর্থ দিবে কে? অর্থ নিয়ে যাবে কে? ক্ষমতা দিবে কে? ক্ষমতা নিবে কে? সব কিছুর মালিক আল্লাহ। বান্দা তুমি আল্লাহকে চিনো না, বান্দা তুমি আল্লাহকে চিনো না। ও স্বামীরা, তোমরা যদি বিবিকে নামাজের আদেশ দিতে হয়, তাহলে তুমি নিজে নামাজ পড়তে হবে। তুমি নিজে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর যদি নিজে নামাজ না পড়ো, তাহলে বিবিও কথা শুনবে না। শুনবে? বিবি কথা শুনবে না। তুমি যদি নিজে নামাজ পড়ো আর বিবিকে নামাজের কথা বলো, তাহলে অবশ্যই বিবি নামাজ পড়বে। আর যদি নিজে নামাজ না পড়ো, নিজে ইসলাম মতো না চলো, বিবিকে যা বলো, নামাজ তো দূরের কথা, কোনো কথাই শুনবে না। স্বামীর অবাধ্য হবে। স্বামীর অবাধ্য হবে, হবে কি হবে না? আজকে তো মুরব্বীদের কথা মানাই হয় না, মুরব্বীদের কথা মানাই হয় না। যত দোষ সব স্বামীর, যত দোষ সব শাশুড়ির, যত দোষ সব দেবরের, যত দোষ সব ভাসুরের, যত দোষ সব জালের, যত দোষ সব ননদের। নিজেরা সবাই ভাড়া, শ্বশুরালয় সব খারাপ। আশ্চর্য বিবি, তুমি যে স্বামীকে নিয়ে গর্ব করছো, যে স্বামীর টাকা দিয়ে, যে স্বামীর অর্থ দিয়ে, যে স্বামীর ঘরে আছো, যে স্বামীর সবকিছু নিয়ে তুমি অহংকার করছো, এই স্বামী তোমাকে কে বানিয়ে দিচ্ছে? এই স্বামী তোমার শাশুড়ি কি শাশুড়ি না? এই স্বামী তোমার শ্বশুরের কি শ্বশুরের না? এই স্বামী তো তোমার শ্বশুরালয়ে। তুমি কেন বুঝতেছ না? এই জন্য মুরব্বীদের কথা মানতে হবে। মুরব্বীরা যদি নামাজ পড়ি, বিবিদেরকে যদি, অধীনস্থদেরকে যদি নামাজের কথা বলি, তাহলে তারাও নামাজের কথা শুনবে, অন্য সব কথা শুনবে। শুনবে কি শুনবে না? শুনবে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুভ পরিণাম জান্নাত হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, আল্লাহকে ভয় করে বিবিকে চালাবে, আল্লাহকে ভয় করে মাকে চালাবে, আল্লাহকে ভয় করে সন্তান মেয়ে ছেলেদেরকে চালাবে, তাদের জন্যই হলো জান্নাত, তাদের জন্যই হলো জান্নাত। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আচ্ছা বলেন তো, এই কথাগুলো শুনতে পাচ্ছেন এরকম একটা মজমা পাওয়ার কারণে তো নাকি? এই মজমা কে করে দিয়েছে? মাদ্রাসা করে দিয়েছে। এই মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছে? আলহাজ মাওলানা মরহুম শামসুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। তিনি সব কিছুর সওয়াব পাবেন কি পাবেন না? আমরা সন্তান দিয়ে, উপস্থিত হয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, এই মাদ্রাসার দান সদকা দিয়ে আমরাও শরীক আছি। এই মাদ্রাসার উসিলায় যত ছাত্র লেখাপড়া করতেছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, বয়ান করছে, মানুষ দিন শিখছে, ঈমান শিখছে, আমল করছে, সব কিছুর সওয়াব আমরাও এক অংশ পাবো ইনশাআল্লাহ। পাবো কি পাবো না? এই মাদ্রাসা আমরা ধরে রাখবো। এই মাদ্রাসা আমাদের এই বেজুগারিয়ার জন্য আলো। কি বলেন? আলো না? বিশাল আলো, বিশাল আলো। মাদ্রাসার এখন যে ছাত্র পুরা রাস্তা ভরে যায়, এলাকায় আনাগোনা করে, এই ছাত্ররা যদি কোনো কষ্ট দেয়, এই কষ্টটা আমরা বরণ করে নেব, পারবো না ইনশাআল্লাহ? ছাত্ররা তো অবুঝ, আমাদের সন্তান ছোট ছোট, এরা গাছ ছিঁড়ে ফেলবে, ওই বাড়িতে যাবে, সেই বাড়িতে যাবে, রাস্তায় গাড়ি চালাইতে আপনাদের কষ্ট হয়। কেউ বলে ছাত্রগুলো যেভাবে সেভাবে ছেড়ে আমরা গাড়ি চালাইতে পারি না, বলে কি বলো না? না, এগুলো বলবো না। এগুলো এগুলো বেহেশতের ফুল, ফুল, এগুলো বেহেশতের ফুল, এগুলো বেহেশতের ফুল। আজকে আসরের আগে তেলাওয়াত করেছে না? শুনেছেন না আপনারা? হাদিস বলেছে, তেলাওয়াত করেছে। অনেকের অশুদ্ধ, মাত্র কথা বলতে পারে না, এই সময় যে তাদের মুখে হাদিস আসছে, এর চেয়ে বড় নেয়ামত আর শুকরিয়া কি হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার সাথে থাকার, মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করুন। আমাদের মহতারাম কাসিমি সাহেব এসে পড়েছেন। আমি গত বছর 2023 সালের নুরুল মাদ্রাসার কোন খাতে কত আয় হয়েছে, কোন খাতে কত ব্যয় হয়েছে, পূর্ণ হিসাব দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন।
নুরুল উলুম মাদ্রাসার 2023 ইসাই সনের আয় ব্যয়ের হিসাব। সাধারণ ফান্ডের আয় ব্যয়। ছাত্র বেতন, প্রতি মাসে ছাত্রদের থেকে কিছু টাকা উঠানো হয়। পুরা বছরে ছাত্র বেতন এসেছে 1,75,250 টাকা। সাধারণ দান, আপনারা যে দান অনুদান দিয়েছেন, এই দানের টাকা এসছে পুরা বছরে 2023 সালে 1,71,450 টাকা। ভর্তি ফি, বছরের শুরুতে, বছরের মাঝে বিভিন্ন সময় ছাত্ররা ভর্তি হয়, ভর্তি ফি বাবদ আসছে 29,430 টাকা। গত বছর এই মাঠে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের পুরা আয়, আগে পরে যত রকমের কালেকশন হয়েছে, চাউল বাবদ, বাজার কালেকশন, এবং আপনারা যে মাঠে টাকা দিয়েছেন, অনেকে বাকিতে লিখেছেন পরে টাকা দিয়েছেন, এই সব মিলিয়ে মাহফিল আয় হয়েছে 88,083 টাকা। অন্যান্য মাদ্রাসার বিভিন্ন জিনিস আমরা বিক্রি করে ফেলি, আপনারা শুনলে অবাক হবেন, মাদ্রাসার একটা জিনিসও আমরা অপচয় নষ্ট করি না। মাদ্রাসায় নতুন ঘর দিয়েছি, গাছ কেটেছি না, গাছ ছিঁড়েছি না, তো চিরার সময় কিছু কাঠ, কিছু লাকড়ি চলে আসে কি আসে না, ওই লাকড়িগুলো আমরা বিক্রি করি। মাদ্রাসার পাকা কাজ করেছি, মানুষের থেকে ইট কালেকশন করেছি, বালু কালেকশন করেছি, কণা কালেকশন করেছি, এগুলো কিছু রয়ে গেছে না, ওগুলো আমরা বিক্রি করেছি। এটাকে আমরা বলি উৎপাদন, বিভিন্ন বিক্রি উৎপাদন। সেখানে এসছে 29,327 টাকা। মোট সাধারণ ফান্ডে পুরা বছর আয় হয়েছে 4,93,540 টাকা। এটা হচ্ছে সাধারণ ফান্ডের আয়। এবার ব্যয় শুনেন। পুরা বছরে শিক্ষক বেতন গেছে, শিক্ষক আমাদের 4 জন ছিল, শিক্ষক বেতন গেছে 2,26,290 টাকা। আপ্যায়ন বাবদ, মাঝে মাঝে আপনাদেরকে অভিভাবক আসলে এখানে চা বিস্কুট খাওয়াই, এই আপ্যায়ন গেছে পুরা বছরে 4,275 টাকা। উন্নয়ন বাবদ, বিভিন্ন ওই যে সোলার লাইট লাগাতে হয়, ব্যাটারি পানি দিতে হয়, এ সমস্ত উন্নয়ন বাবদ বিভিন্ন জিনিস ক্রয়, এগুলোতে খরচ হয়েছে 15,305 টাকা। গত বছরের মাহফিলের খরচ হয়েছে 47,103 টাকা। মাহফিলে আয় হয়েছিল 88,083 টাকা, ব্যয় হয়েছে 47,103 টাকা। তাহলে আয় বেশি, ব্যয় কম, খুশি না বেজার? বাকি টাকা মাদ্রাসার আয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ঘর নির্মাণ, আমরা এই নতুন ঘরটা দিয়েছি 2022 সাল 23 সাল মিলাইয়া। 22 সালের হিসাব এখানে আসে নাই, শেষের কিছু হিসাব এখানে এসছে। আমাদের এখানে মুফতি মাহমুদ সাহেব থাকে, ওনার জন্য আমরা কোয়ার্টার করেছি, সেখানেও কিছু খরচ হয়েছে। এই ঘর নির্মাণে খরচ হয়েছে 2,61,746 টাকা। সাধারণ ফান্ডের মোট ব্যয় 5,54,719 টাকা। আয় হয়েছিল 4,93,540 টাকা। সাধারণ ফান্ডের মোট ব্যয় 5,54,719, মোট আয় হলো 4,93,540 টাকা। সাধারণ ফান্ডে আপনার খরচ, ঋণ আছে 61,179 টাকা, কারণ ব্যয় বেশি আয় কম। সাধারণ ফান্ডে আমাদের ঋণ ছিল 23 সালে, এখন নাই, আমরা পরিশোধ করে ফেলছি। 23 সালের ঋণ ছিল 61,179 টাকা। এবার গোরাবা ফান্ড, জাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির সময় মাঝে মাঝে আমরা চামড়া কালেকশন করি, ওই চামড়ার টাকা, এগুলো তো শিক্ষক বেতন দেওয়া যায় না, এগুলো ঘর নির্মাণ করা যায় না, এগুলোর যে টাকা, এই টাকা বলা হয় গোরাবা ফান্ড। এই গোরাবা ফান্ডের আয় হয়েছে 19,195 টাকা। গোরাবা ফান্ডের ব্যয় হয়েছে 4,400 টাকা। গোরাবা ফান্ডের জমা ছিল 14,795 টাকা। এটা 23 সালে আমরা খরচ করতে পারি নাই। 14,795 টাকা গোরাবা ফান্ডের 23 সালে জমা ছিল। ওই জমা টাকা আমরা এই 24 সালে এসে আমরা গরিবদেরকে দান করে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এই টাকা কেমনে দিয়ে আপনাদেরকে স্পষ্ট করি। আমি আমার একটা তবিয়ত, একটা নিয়ম, আমি কোনো কিছু অস্পষ্ট রাখি না। গোরাবা ফান্ডের এতিমদের টাকা, মাদ্রাসার অধিকাংশ ছাত্র গরিব এতিম। এই মাদ্রাসা আপনারা অনেকে জানেন, অনেকে বেতন দিতে পারে না, বেতনের টাকা দিতে পারে না, বইয়ের টাকা দিতে পারে না, এরপরে জামার টাকা দিতে পারে না। অনেককে আমরা এই ফান্ড থেকে বেতনটা পরিশোধ করি, ছাত্র বেতন, শিক্ষক বেতন না, ছাত্র বেতনটা পরিশোধ করি। এরপরে বইয়ের টাকা দেই, জামা কিনে দেই,
এই ফান্ডে টাকাগুলো খরচ হয়। উভয় ফান্ডে মোট আয় হয়েছে 5,59,115 টাকা। উভয় ফান্ডে ভুল বলেছি, উভয় ফান্ডে মোট ব্যয় হয়েছে 5,59,115 টাকা। উভয় ফান্ডে মোট আয় হয়েছে 5,12,735 টাকা। আমাদের 23 সালে উভয় ফান্ডের মোট ঋণ ছিল 46,380 টাকা। ওই টাকা আলহামদুলিল্লাহ এখন ঋণ নাই, আমরা পরিশোধ করে ফেলেছি। আপনাদের দান যদি বাড়ে, আপনারা যদি আগ্রহী হন, আপনারা যদি চান এই মাদ্রাসা এখানে উজ্জ্বল হোক। এই এলাকায় আমার আব্বু যখন প্রথম বাড়ি করেছে, আমাদের আত্মীয় স্বজন আপনারা হয়তো চিনবেন, অধিকাংশ মাদ্রাসা ওলামায়ে কেরাম সব আমাদের আত্মীয় স্বজন, পুরো হাতিয়াতে সবাই। আমার আব্বুকে সবাই তিরস্কার করে বলতো যে আপনি এই বেজুগারি এলাকায় কেন বাড়ি করেছেন, এটা একটা জায়গা হইল। আমার আব্বু কিচ্ছু বলতো না, সবাই সবকিছু বলার পরে শেষে একটা কথা বলতো যে এই এলাকার মানুষকেও তো মানুষ করতে হবে। যার কারণে আপনারা জানেন, আসার পরেই ওখানে নুরানি মাদ্রাসা করেছিল, যে কোনো ভাবে ওখানে ছিল না, ওখানে থাকে নাই, পরে এখানে প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ এখন এই বেজুগালি এলাকা আশেপাশে প্রচুর মাদ্রাসা এবং সব দাড়ি টুপিওয়ালা, অনেক মসজিদ হয়েছে, মসজিদগুলো উন্নত হয়েছে, মুসল্লি বেড়েছে, সব এই মাদ্রাসা হুজুর ওলামায়ে কেরামদের অবদান। সুতরাং আমরা ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবো, এদের সহযোগী হব। যদি আপনারা সচেষ্ট থাকেন, একটা আওয়াজ উঠেছে, নুরানিত হয়েছে, কিতাব বিভাগ চতুর্থ পঞ্চম জামাত হয়েছে, কিন্তু হেফজখানা নাই, হেফজখানা নাই। আওয়াজ উঠেছে কি উঠে নাই? সবাই আমাকে বলতেছে হুজুর হেফজখানা করেন, কিন্তু মাদ্রাসা চালানো কত কঠিন, কিভাবে এক একটা বিভাগ বাড়ানো যায়, শিক্ষক বাড়াইতে হবে, ইনকাম করতে হবে, এটা তো আমি বুঝি, কারণ আমি পরিচালনা করি। তা আমি বলি ভাই, হেফজখানার জন্য 1 নম্বর শর্ত ঘর লাগবে। ছাত্রদেরকে বসানো কোথায়, পড়ানো কোথায়, 24 ঘন্টা এখানে থাকবে, হুজুর থাকবে, প্রস্রাবখানা বাথরুমে পর্যাপ্ত ব্যবস্থা নাই, এটা লাগবে। পুকুরে ঘাটলা নাই, ঘাটলা লাগবে, কারণ 24 ঘন্টা থাকলে এদের ব্যবহারের জন্য এগুলো দরকার। এগুলোর ব্যবস্থা করে তারপর হেফজখানা খুলবো। আলহামদুলিল্লাহ এক প্রবাসী তৈরি হয়ে গেছে, পুকুর ঘাটলা করে দিবে। আলহামদুলিল্লাহ বলবেন না? পুকুর ঘাটলা করে দিবে। কয়েকজন তৈরি আছে, হুজুর প্রস্রাবখানা ধরেন, ঈদ বালো কি লাগে আমরা দিব। এগুলো সব আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের আন্তরিকতা, অন্য কিছু না। আপনারা যদি সচেষ্ট থাকেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই জায়গায়, যে জায়গায় এখন আমরা বসছি, বয়ান করেছি, স্টেজ হয়েছে, এই জায়গায় আমরা 3 তলা 5 তলা একটা ভবন করবো ফাউন্ডেশন নিয়ে। নিচতলায় হেফজখানা থাকবে, উপরে নুরানি বিভাগ থাকবে। ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে উপায়। পারবো না ইনশাআল্লাহ? এ পর্যন্ত হয়েছে কি হয় নাই? মানুষ একটা ঘর দিতে কত কষ্ট করে, আর আমাদের কত বিশাল ঘর হয়ে গেছে। অনেকে দেখে অবাক হয়ে যায়, হুজুর কেমনে কেমনে করলেন? আমি তো আপনারা করেছেন। 100 হাত লম্বা এই ঘর, 100 হাত লম্বা। একসময় মাটি ছিল, কেঁচো উঠতো, এখন তো মাটি নাই, এখন ফ্লোর করেছি। ওই ঘরটা হাফ ফল করেছি। অফিসে একটু দেখে যাই, ইনশাআল্লাহ জান্নাতি পরিবেশের মতো লাগে। সব আপনাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, বাচ্চাদের জন্য। কার্পেট ছিল না, এখন কার্পেটও দিয়েছি। আপনারা সচেষ্ট থাকলে ইনশাআল্লাহ আমরা আগামী মাহফিলের আগে আগে যাতে এখানে একটা ভবনের আমরা ভিত্তি প্রস্তর করতে পারি। রাজি থাকবো না ইনশাআল্লাহ? আমাদের প্রবাসী হেলাল ভাই আমাদের এই মাদ্রাসার কার্পেটের জন্য 20,000 টাকা দান করেছেন, 20,000 টাকা দান করেছেন। এবার আমি আপনাদেরকে বেশি দাওয়া দিতে পারি নাই। গত বছর খাসের বাজার, ওই যে বাতিকেও ওখানে আইলকার বাজার, ল্যাংকা বাজার, দোকানে দোকানে গিয়ে আপনাদেরকে বলে আসছে, আসি নাই। এবছর যাইতে পারি নাই, সময় পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ, যেগুলো আমার দিলে লাগে এগুলো আপনাদেরকে বলছি আর কি। এগুলো হলো যার কাছে যেখানে যতটুকু বলতে পেরেছি, সবাই বলছে হুজুর যাব এবং দানও করব। এই কথাটা আগে শুনি নাই, এই কথাটা আগে শুনি নাই। আমার ওস্তাদ মাওলানা জামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুল ইসলামী মাদ্রাসার সিনিয়র শিক্ষক, তিনি 500 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন। এবং আমাকে আসার কথা বলছেন, হুজুর আসছেন কিনা এখনো জানি না, হয়তো অসুস্থ। হুজুর এ কথা বলার পরে হুজুর যখন বলছে আমি যাব এবং দানও করব, আমি বললাম হুজুর আমার মাদ্রাসা কবুল হয়ে গেছে, আমার মাদ্রাসাটা আমার বাবা কবুল করে গেছে। আমি কি এরকম কথা আগে শুনি নাই।
বড় বড় ব্যবসায়ী, এদেরকে বড় বড় জায়গায় আপনার ওই সংবর্ধনা দিয়েও নেওয়া যায় না। আমি শুধু একটু বলছি, গতকালকে পথের উপর বলছি, ভাই আমার মাদ্রাসা মাহফিল, আমি যাবো, এসে দেখা করে গেলেন। আল্লাহ পাক যদি কবুল করে, কিসের ভিতরে কি হয়ে যায় বলা যায় না। এখানে যদি একটা 3 তলা 5 তলা বিল্ডিং হয়, এই এলাকার সুনাম বাড়বে না কমবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, ঈমানদারদের সাথে, নামাজীদের সাথে থাকার এবং হাসর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।